গরমকালে মায়ের অত্যাচার পার্ট 2। বলো ওর মাথা ব্যথা করছে। আমি মানে ছাদে প্রতিদিন কাপড় মেলি, একদিন কাপড় মেলতে গিয়ে এখন মাথা ব্যথা করছে। কি যা ইচ্ছা তাই, যা ইচ্ছা সব কাজ আমি করি আর ওর করে মাথা ব্যথা। ঘুম থেকে ওর আর ঘুমাতে হবে না, আমাকে একটু কাজে সাহায্য করে দিয়ে, বুঝছিস? কেন ডাকছিল? উঠেছি, বলো। যা কলতলায় যা, কলতলায় অনেক বাসন রাখা আছে, বাসনগুলো মেজে দে তো। আমার কোমরটা খুব ব্যথা, আমি পারছি না। সংসারে দুনিয়া কাজ সকাল থেকে করে যাচ্ছি। বাসনগুলো মেজে দে, আমার একটু সাহায্য হয় তাহলে। যা তাড়াতাড়ি বাসনগুলো মেজে। আমি এখন বাসনগুলো মেজে দেবো? কত বাসন রান্না করলে যে কত বাসন হয়, বাসনগুলো মাঝে আমার হাত মাছ আলাদা হয়েছে। এখন না করলেও মা তো আজকে মেরে আমাকে রাখবে না। ঠিক আছে, আমি বাসনগুলো এখনই মেজে দিচ্ছি, যাচ্ছি। বাসনগুলো মাজতে মাজতে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। আমি খুব কাজ করতে, মা কত কাজ করলো, যে রোদে আমার মুখটা মনে ড্রাই কালো হয়ে গেছে, যেন হয়ে গেছে। রোদের মধ্যে বাসনগুলো মাজলাম, বলের বাড়ি কি রোদ্র আর ভালো থাকে। এখন আমি কোনো কাজ করবো, আমি একটু মোবাইল দেখবো, সারা একটু মোবাইলটাও করবি, কত কাজ করবো। বাবা, আমার সংসারে দুনিয়া কাজ করতে করতে হাড় মাংস আলাদা হয়ে যাচ্ছে, আর ও বসে বসে মোবাইল দেখছে। মোবাইল সব কাজ আমি করতেছি আর তুই বসে বসে মোবাইল দেখছিস। এগুলো তো আমাকে সাহায্য করতে পারিস কোনো কাজে, শুধু বসে বসে মোবাইল যা বাবা। সারাদিন বলে শুধু মোবাইল ঘাটি, মোবাইল ঘাটি। মা, তুমি কি বলছো? সারাদিন আমি মোবাইল ঘাটি? তোমার কতগুলো কাজ করে দিলাম, তুমি বলছো আমি খেটে পড়ে যাচ্ছি। ও শুধু সারাক্ষণ মোবাইলটা তোকে অ্যাবলি ধরলাম মা। তুমি সারাক্ষণ কাটিয়ে মারলে, বাসন মাছ, ঘর যাবে, ঘর মেয়ে, ছাদে কাপড় মেলে, আর সব করে দিলাম। আর যা তুমি বলছো সারাদিন খেটে খেটে আমি করছি আর মেয়ে শুধু বসে বসে মোবাইল দেখছে। আমি যে সারাদিন কাজগুলো করলাম, এগুলো কোনো দাম নেই। মোবাইল না দেখো, মোবাইলে দোষ। মা শুধু মোবাইলই চোখে পড়ে, আমি যে কাজগুলো করলাম ওই কাজগুলো আর চোখে পড়ে না। বড় বড় কথা বলিস না, বুঝছিস? আমার মুখে মুখে একদম তর্ক করবি না। বেশি বড় বড় কথা বলতে এসেছি। হ্যাঁ, কাজগুলো করেছে, দুই একটা কাজ না করেছে, একটুখানি কাজ করছে, মানে সংসারের সব কাজ করে ফেলেছে। আমি বসে বসে মনে আছি, বড় বড় কথা বলতে এসেছে। কত ঝক দেখবো। কি বেশি কথা বললাম? আমি কোনো বেশি কথা বললাম? এই গরমের মধ্যে সকাল থেকে তুমি খাটাচ্ছ আমাকে, ঘর ছাড়তে, ঘর মুছ, জামা কাপড় গুছা, এই জামা কাপড় গুলো রোদে দিয়া, এই বাসন মাছ, সব কাজ করলাম। করার পরে বলছো আমি খেটে খেটে মরছি গরমে সারাদিন, আর তুই শুধু মোবাইল দেখিস, শুধু মোবাইল ঘাটিস বসে বসে। এটা কোনো কথা? আমি কতগুলো কাজ করলাম, দূর ভালো লাগে না। মার এত কাজ করতে চোখে পড়ে না, আমি মোবাইলটা ধরলে কতদিন মার চোখে পড়ে। কাজ করেছো, আবার বড়াই করে বলছি আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি। প্রতিদিন তো সব কাজই আমি করি, একদিন করে একটা উদ্ধার করে দিচ্ছি। মোবাইলের সাথে টিপতে থাকিস, বলছি তো কি আবার হয়ে গেছে। বেশি জঞ্জালের সাথে কাপড়গুলো নিয়ে আগে যা। এখন আমি ছাদে কাপড় হাতে যাবো? আমি আর কোনো কাজ করবো না। তুমি আগে ফিরে আমাকে যাইতে পারো, আমি এতগুলো কাজ করলাম, তুমি কিন্তু বললে মোবাইল ধরছি, আমি নিজে খেটে খেটে মরছি, এত কাজ করছি, কোনো দাম নেই। আমি কোনো কাজ করবো, আমি পারবো না। একটু বলছি না তো মহারানীর পেয়েছে, ছাদের কাপড়গুলো আনতে পারবে না, না হলে তো আমারই আনতে হবে। কি বলবো, বাড়িতে মহারানী যা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়িতে বিদায় করবো, তাহলে আমার শান্তি। বসে বসে শুধু মোবাইল নিয়ে করতে হবে, বললে আবার ছেঁকালা। তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করবো, বাড়িতেই তোকে আমি রাখবো না। তাড়াতাড়ি সম্বন্ধ তোকে বিয়ে দিয়ে বাড়িতে বিদায় যাই। বাবা ছাদের কাপড়গুলো পুড়ে যাচ্ছে, আমি গিয়ে নিয়ে আসি। এই মেয়ে তো আর যাবে না, যাই আমি নিয়ে আসি।